হে হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তো তোমাদের সামনে আবারও একটা ভিডিও নিয়ে চলে আসলাম। তো চলো কি রান্না হবে আজকে সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো দেখো, আজকে মাছ নিয়ে এসেছি, ইলিশ মাছ। তো আজকে খুবই ইচ্ছে ছিল একটু বড় দেখে ইলিশ মাছ আনার। তো বড়মশাইকে বললাম তুমি একটু ইলিশ মাছ নিয়ে আসো। তো আজকে তো বাজারে গিয়ে কোথাও ইলিশ মাছ পেলো না, একটাই দোকানে ছিল, সে আবার ছোট সাইজের। তো ভাবলাম ওটাই নিয়ে নাও, পরে আবার অন্য কোনো দিন বড়ো মাছ নিয়ে এসে রান্না হবে। তো আজকে নিয়ে আসলাম ছোটো মাছ, তো সেটাই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো ইলিশ মাছের আজকে বানাবো ঝোল। আমাদের তো সেরকম ভাপা বলো টক বলো ওরা সেরকম পছন্দ করে না, ঝোলটাই বেশি পছন্দ করে। তো আলু দিয়ে ঝোল হবে, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো দেখো, এখানে আলু কেটে নিয়েছি ঝোলের জন্য। চলো মাছগুলোতে একটু লবণ আর হলুদ মাখিয়ে নিই। তো আমার এখানে হলদি আর লবণটা মাখানো হয়ে গেছে। আর মাছটা এতটাই ছোট বলেই দেখো তেলটাও কম বেরিয়েছে। তো আমার তো তেল দিয়ে ভাত খেতে খুবই ভালো লাগে। তো তোমাদের কার কার ইলিশ মাছের তেল দিয়ে ভাত খেতে ভালো লাগে কমেন্টে জানিও, আমার তো খুবই ভালো লাগে। দেখো, এখানে আমি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হয়ে গেলেই আমরা তেলটা দিয়ে দেব। কড়াতে হালকা জল রয়ে গেছে। দেখো, এখানে কড়াটা গরম হয়ে গেছে। তো আমি আজকে বানাবো পুরো সর্ষের তেলে একদম মাছটা ভেজে নেব। তোমরা চাইলে সাদা তেলেও ব্যবহার করতে পারো, আমি আজকে সর্ষের তেল এই মাছটা ভাজছি। সর্ষের তেলে কিন্তু রান্না করলে তার স্বাদটাই আলাদা। দেখো, এখানে আমার তেলটা গরম হয়ে গেছে, ধোঁয়া বেরোচ্ছে কীরকম কড়া থেকে। তো মাছগুলো আমি এবার ভেজে নেব। একদম মাছটা ছোট, কিন্তু আজকে খুবই ইচ্ছে ছিল ইলিশ মাছ খাওয়ার জন্য, তাই ভাবলাম ছোটোটাই নিয়ে যাই। আর আজকে কোনো দোকানে আজকে মাছ ছিল না ইলিশ মাছ। অন্য মাছ আছে কিন্তু ইলিশ মাছগুলো ছিল না। চিংড়ি মাছও খুব ছিল, তবে চিংড়ি মাছ আগে খেয়েছি, তাই ভাবলাম আজকে একটু ছোটোই হোক, ইলিশ মাছ নিয়ে যাই, তাই জন্য ছোটোই নিয়ে আসলাম। এমনিতে ইলিশ মাছের এতটাই কাঁটা, আমার ছেলেমেয়েরা তো কাঁটা দেখে খেতে পারে না। অন্য মাছ হলে বড় কাঁটা দেখে খেতে পারে, কিন্তু ছোট বলে ওরা সেরকম ইলিশ মাছ পছন্দ করে না। তো বছরের কাজ জিনিস, সবাইয়ের ইচ্ছে হয় একটু খেতে। সেই বছরে এই সিজনের সময়ই ইলিশ মাছটা পাওয়া যায়, তাই জন্য একটু নিয়ে আসা। তাই জন্য অল্প করেই নিয়েছি। এমনিতে বড় চেয়েছিলাম, বড় নেওয়ার জন্য, কিন্তু বড়টা পেলাম না। দেখো, এখানে আমার কম বেশি ভাজা হয়ে এসছে। দেখো, এখানে আমার মাছগুলো ভাজা হয়ে গেছে। এবার এগুলোকে আমি তুলে নেব। একটা একটা করে তুলে নেব। এই তেলেই আমি আলুগুলো ভেজে নেব। একটু মোটা মোটা রেখেছি, ইলিশ মাছের ঝোলে একটু মোটা মোটা আলু দিয়ে কাটলে ভালো লাগে খেতে। দেখো, এখানে আমার কম বেশি আলুটা কিন্তু ভাজাই হয়ে এসছে। একটু ভেজে নিলে ভালো লাগে খেতে। দেখো, এখানে আমার মশলার জন্য পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা, একটু জিরে, একটু গোটা গরম মশলা, এগুলোতে আমি এবার পেস্ট করে নেব। দেখো, এখানে আলুগুলো কিন্তু খুব সুন্দরভাবে লাল লাল ভাজা হয়ে গেছে। এগুলোকে আমি এবার তুলে নেব। দেখো, আমি আলুগুলো তুলে নিয়েছি। এবার যে মাছের তেলটা বাড়িয়েছিল ওটাকে আমি একটু দিয়ে ভেজে নেব। আমি এতে আগে থেকে একটু নুন, একটু হলুদ দিয়ে রেখেছিলাম। দেখো, এতটাই তেল বেরিয়েছে। এটাই হচ্ছে ভাত দিয়ে খেতে খুবই ভালো লাগে। তো
তোমাদের কার কার ভালো লাগে আমি জানি না, কিন্তু আমার দারুণ লাগে খেতে। আমার মাছ না হলেও চলবে, কিন্তু তেলটা খুব ভালো লাগে, তেলটা দিতেই হবে। দেখো এবার কড়াইতে তেল দিয়ে দেব। অল্প করেই দিলাম, বেশি রিচ খাওয়াটাও ভালো না। তরকারিটাও আমি কিন্তু করছি সরষের তেলে। দেখো এখানে তেলটা কিন্তু গরম হয়ে গেছে, এবার আমি এই পেস্টটা ঢেলে দেবো। দেখো এতে এবার আমি একটু লবণ দিয়ে দেব, একটু বেশি করে দিয়ে দেবো। আলু কষার সময় আর দেবো না, মশলাটা কষার সময় দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দেবো হলুদ গুঁড়ো। এবার এতে দিয়ে দেব লাল লঙ্কার গুঁড়ো। আমাদের যেভাবে ঝাল খাওয়া হয় আমরা সেভাবেই দিয়েছি, তো তোমরা যেভাবে ঝাল খাও সেই রকম পরিমাণ মতো দেবে। এবার এতে আমি দিয়ে দেবো একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। আমার আছে বলে তাই দিয়ে দিচ্ছি, তোমাদের থাকলে দিতে পারো, নাও দিতে পারো। এখানে দেখো মশলাটা কিন্তু কষা হয়ে গেছে, এবার এতে আমি আলুগুলো দিয়ে দেবো। তোমাদের সঙ্গে কথা বলতে বলতে, গল্প করতে করতে আমি তেল মশলা সব ঠিকঠাক দিয়েছি কিনা জানি না, তো কিছু যদি মিস হয়ে যায় তোমরা কমেন্টে বলো যে এই জিনিসটা মিস হয়ে গেছে তোমার। দেখো এখানে আলুটা কিন্তু কষা হয়ে গেছে, এমনিতেই আগে থেকে ভাজা ছিল। তো এবার এতে আমি একটু জল দিয়ে দেবো। দেখো এখানে জল ঢেলে দিয়েছি, এবার এটা এবার ফুটতে থাক। 10 মিনিট আমি এটা চাপা দিয়ে দেবো। দেখো এখানে আমার কিন্তু ঝোলটা হয়ে গেছে, এবারে আমি একটু মাছগুলো দিয়ে ফুটিয়ে নেব। আলুগুলো পুরো একদম সিদ্ধ হয়ে গেছে, এত সুন্দর সিদ্ধ হয়ে গেছে পুরো। মাছগুলো দিয়ে একটু ফুটিয়ে নেব। তো তোমাদের কাদের কাদের ইলিশ মাছ খেতে ভালো লাগে কমেন্টে জানিও। আমার ভালো লাগে, কিন্তু আমাদের সবাই পছন্দ করে না, কারণ কাঁটার জন্য, এতটাই কাঁটা, তার জন্য সেরকম কেউ পছন্দ করে না। কিন্তু সিজনের জিনিস, সবারই ইচ্ছে হয় একটু খাওয়ার জন্য। বাঙালিদের তো জানো খাওয়াটাই হচ্ছে সবচাইতে বড় কথা। তো দেখো এখানে আমার কিন্তু ইলিশ মাছের ঝোলটা হয়ে গেছে, এটা এবার আমি নামিয়ে নেব। তো দেখো আমার ইলিশ মাছের ঝোল রেডি। তো নতুন কিছু ছিল না, সবাই এরকমই করে, অনেকে আবার বেগুন দিয়ে করে, আমি তো আমাদের বেগুন দিয়ে পছন্দ করে না, তাই এমনি আলু দিয়েই ঝোল করলাম। তো ভিডিওটা কেমন লাগলো সবাই একটু কমেন্টে জানিও। আমার ভিডিওগুলো ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে আমার পাশে থেকো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে টাটা। আজকের মতো এখানেই আমার ভিডিওটা শেষ করলাম। তো আবারও কোনো নতুন ভিডিও নিয়ে চলে আসবো তোমাদের সামনে। তো এখনকার মতো টাটা।